ও ফেরেশতারা, আমার বান্দা কাজ করা অবস্থায় আমি মসজিদের মুয়াজ্জিন যখন ডাক দিছে আমার হুকুম পালন করার জন্য, মসজিদের মাইকে যখন আল্লাহু আকবারের আওয়াজ হইছে, আমার ফেরেশতা সমস্ত কিছু ত্যাগ করে আমি মুনিবের দরবারে হাজিরা দেওয়ার জন্য চলে আসছে। ও ফেরেশতারা, শুধু তাই নয়, কনকনে ঠান্ডার মধ্যে যখন আমার বান্দা ঘুমিয়ে লেপ উড়িয়ে ঘুমিয়ে রইছে, যখন ফজরের আজান হইছে, আমার বান্দা আমার হুকুম পালন করার জন্য ঠান্ডা পানি দ্বারা উযু করে মসজিদে চলে গেছে। ও ফেরেশতারা, দুনিয়ার জমিনের মধ্যে আমার বান্দা কষ্ট করে চলছে, তারপর হারাম খায় নাই। যাও যাও, আমার বান্দা থেকে তোমরা দূরে চলে যাও। এখন আমার বান্দাকে আরামে ঘুমাইবার জন্য ব্যবস্থা করে দাও। যখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই ঘোষণা আসবে, যেই সমস্ত মানুষগুলা উত্তর দিতে পারবে, ওই সমস্ত মানুষের কবরের মধ্যে জান্নাতি বিছানা বিছায়া দেওয়া হবে। শেষ জমানা আমার উম্মতদের ঈমান টিকিয়ে রাখা, ঈমান রাখা এমন কষ্ট হবে, জ্বলন্ত আংরা তার হাতে রাখা যেমন কষ্ট হবে। এই যে এত বড় মাহফিল, আজকে যদি এখানে মাহফিলের আয়োজন না করে অন্য কিছুর আয়োজন করা হতো, দেখতেন মানুষ এখানে ভরে যেত। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাকে আপনাকে এখানে আসার এবং বসার তৌফিক দান করেছেন, এই জন্য মুনিবের দরবারে সর্বপ্রথম লাখো কোটি শুকর এবং সুজুদ, তারই সাথে সাথে লাখো কোটি দুরুদ এবং সালাম সৈয়দুল মুরসালিন, সৈয়দুস সাকালাইন, আশরাফুল আম্বিয়া, হাবিবে কিবরিয়া, নবী আহমদ, নবী মুহাম্মদ, খাতামুন নবীন, লা নবী বাদি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। অল্প সময় কিছু কথা বলবো, এই অল্প সময়ের কথাগুলা যেন মুনিব আমাকে ইখলাসিয়তের নিয়তে বলার তৌফিক দান করেন। আমার জবান দ্বারা এমন কথা ভার করেন, যেই কথার মাধ্যমে আপনার আমার সবার ফায়দা হয়, এমন এমন কথা যেন মুনিব আমার জবান দ্বারা বের করে দেন। মুহতারাম হাজিরিন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الذي خلق الموت والحياة, ও আমার বান্দা, আমি হায়াত এবং মওত সৃষ্টি করেছি। ও বান্দা, জানোনি কেন আমি হায়াত এবং মওত সৃষ্টি করেছি? বান্দা, তোমাদের মধ্যে থেকে কে নেক আমল করে আর কে বদ আমল করে, আর নেক আমল এবং বদ আমলের যে অবশিষ্ট এর ফল পাওয়ার জন্য, এই জন্য আমি হায়াত এবং মৃত্যু সৃষ্টি করেছি তোমাদেরকে পরীক্ষা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনের মধ্যে যে সমস্ত জিনিস সৃষ্টি করেছেন, যেগুলা জানদার, যেগুলার জান রয়েছে, প্রত্যেক জিনিসই মৃত্যুবরণ করবে, প্রত্যেক প্রাণীরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।
কিন্তু আব্বা জানেরা, পৃথিবীর অন্য কিছুর মৃত্যুর পর হিসাব হবে না, হিসাব নিকাশ হবে না। দুনিয়ার জমিনের মধ্যে সে থাকা অবস্থায় সে কি করছে না করছে এগুলার হিসাব দিতে হবে না। একমাত্র মানুষ এবং জিন জাতি দুনিয়ার জমিনে থাকা অবস্থায় কি করলো না করলো আল্লাহর দরবারে হিসাব দিতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষ জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন জিন জাতি এবং মানুষ জাতিকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। আব্বা জানেরা, দুনিয়ার জমিনটা হলো আমার আপনার জন্য পরীক্ষার হল। পরীক্ষার হলের মধ্যে ঢুকলে মানুষ যাবে, পরীক্ষা দেয়, পরীক্ষা দেওয়ার পর তার ফলাফল বের হয়। কিন্তু দুনিয়ার জমিনের মধ্যে মানুষ যদি একবার পরীক্ষার মধ্যে ফেল করে, দ্বিতীয়বার সে পরীক্ষা দিতে পারে। যদি ম্যাট্রিক পরীক্ষার মধ্যে প্রথম সাময়িক পরীক্ষার মধ্যে ফেল করে, দ্বিতীয় সাময়িক পরীক্ষা দেওয়ার জন্য তাদের ব্যবস্থা রয়েছে। যদি দ্বিতীয় সাময়িক পরীক্ষার মধ্যে ফেল করে, বার্ষিক পরীক্ষা দেওয়ার একটা ব্যবস্থা রয়েছে। বার্ষিক পরীক্ষার মধ্যে ফেল করলে আরেকবার পরীক্ষা দেওয়ার ব্যবস্থা রয়েছে। কিন্তু আব্বাজান, ও ডাকঘর এলাকার আম্মা জানেরা, কিন্তু আমি আপনি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যে পরীক্ষার মধ্যে প্রেরণ করেছে, এই পরীক্ষার মধ্যে যদি আমি আপনি একবার ফেল করি, দ্বিতীয়বার আর পরীক্ষা দেওয়ার কোনো সুযোগ নাই। আমি আপনি যদি একবার পরীক্ষার মধ্যে ফেল হয়ে যায়, দ্বিতীয়বার আর আমাদের পরীক্ষা দেওয়ার আর কোনো চান্স নাই। দুনিয়ার যদি পরীক্ষার হলের মধ্যে মানুষ একবার ফেল করে, দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার একটা ব্যবস্থা থাকে, একবার না পারলে আরেকবার দেওয়ার ব্যবস্থা থাকে। কিন্তু আমাকে আপনাকে যে আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করেছেন, এই দুনিয়ার জমিন থেকে আবার নিয়ে যাইবেন। এই নিয়ে যাওয়ার পর এই যে আমাদের দুনিয়া পরীক্ষার ক্ষেত্র, এই পরীক্ষার ক্ষেত্রে যদি আমরা একবার ফেল করি, দ্বিতীয়বার আর কোনো চান্স নেই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দা, আমি হায়াত এবং মওত সৃষ্টি করেছি তোমাদেরকে পরীক্ষা করার জন্য। কিসের জন্য পরীক্ষা? কে তোমাদের মধ্য থেকে আমার আমল করো, কে তোমাদের মধ্য থেকে আমল করো না, বদ আমল করো। দুনিয়ার মহুত পরে, দুনিয়ার মায়ায় পরে, দুনিয়ার মহাব্বতে পরে যেই সমস্ত মানুষগুলা আল্লাহর হুকুম আহকাম থেকে দূরে থাকে, আল্লাহর বিধিবিধান থেকে দূরে থাকে, আল্লাহর হুকুম আহকাম মানে না, এই সমস্ত মানুষদের জন্য এবং যারা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম মানে, দুইও পার্টির জন্যই পরীক্ষা। পরীক্ষার হলের মধ্যে যারা গাদা ছাত্র তারাও পরীক্ষা দেয়, যারা ভালো ছাত্র তারাও পরীক্ষা দেয়। গাদা ছাত্রকে উস্তাদ কিছু বলে না, ভালো ছাত্রকে উস্তাদ কিছু বলে না। প্রত্যেকেরই ফলাফল বের হয় রিজালের সময়। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনের মধ্যে যে প্রেরণ করেছেন পরীক্ষার হলের মধ্যে, এই পরীক্ষার হল হলো দুনিয়ার জমিন। আর এই পরীক্ষার ফলাফল হলো আমাদের পরকালে। পরকালের মৃত্যু দিয়েই শুরু হয় পরকালের যাত্রা। এই মৃত্যু দিয়েই শুরু হয় পরকালের যাত্রা। এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মওত সৃষ্টি করেছেন আমাদের জন্য। এই কারণে আমাদের মধ্য থেকে কারা দুনিয়ার নাজ নিয়ামত এইগুলাকে পিছনে ফেলে আল্লাহর হুকুম আহকাম মানে, আল্লাহর বিধিবিধান মানে, আল্লাহর হুকুম মতে চলে, এটাই পরীক্ষার করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু সৃষ্টি করেছেন। আর যারা এই দুনিয়ার মোহকে পৃথক করে, দুনিয়ার মায়া মহব্বতকে পৃথক করে আল্লাহর হুকুম আহকাম মানবে, তাদের জন্যই রয়েছে জান্নাত, তাদের জন্যই রয়েছে পরকালে শান্তি, তাদের জন্যই রয়েছে পরকালে আরাম এবং শান্তি আর শান্তি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত
وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار যারা মুমিন বান্দা, যারা ঈমান এনেছে, যারা আমি মালিকের উপর ঈমান এনেছে এবং আমার মালিকের ইবাদত করেছে, আমার যেই সমস্ত বান্দারা আমার উপর ঈমান এনে আমার হুকুম আহকাম মেনে চলছে এবং নেক আমল করছে, দুনিয়ার কোনো মায়ায় আমার বান্দা পড়ে নাই, দুনিয়ার কোনো নাজ নিয়ামতে আমার বান্দা আমাকে বলে যায় নাই, আমার বান্দা আমার হুকুম আহকাম মেনেছে, নেক আমল করেছে, আমি মুনিব যেগুলাকে হালাল বলেছি সেইগুলা হালাল মানছে, আমি মুনিব যেগুলাকে হারাম বলছি সেইগুলাকে হারাম হিসাবে কবুল করে নিয়েছে, আমি মুনিব তাকে জোহরের সময় ডাক দিয়েছি, আমার বান্দা জোহরের সময় হাজিরা দিয়েছে, আমি মুনিব আমার বান্দাকে আসরের সময় ডাক দিয়েছি, আমার বান্দা আসরের সময় হাজিরা দিছে, আমি মুনিব আমার বান্দাকে যেইভাবে বলেছি ওইভাবে চলছে, আমি মুনিব আমার বান্দাকে যেইভাবে বলছি ওইভাবে হুকুম আহকাম মোতাবেক চলছে, আমি মুনিবের হুকুম আহকাম গুলা আমার বান্দা অমান্য করে নাই, ওই সমস্ত বান্দাদের জন্য রয়েছে পরকালে জান্নাত। ও ডাকঘর এলাকার আম্মা জানেরা, ও যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যেই সমস্ত মানুষদেরকে জান্নাতে দিবেন, জান্নাতি মানুষদের তিনটা গুণ হতে হবে। এক নম্বর হলো ঈমান হতে হবে, দুই নম্বর হলো নেক আমল করতে হবে, তিন নম্বর হলো মুত্তাকি হতে হবে। ও আব্বা জানারা, ঈমান কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামকে একজন সাহাবী জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি ঈমান কি? আল্লাহ নবী পয়গম্বরে আরবি বলেন, ঈমান হলো এক কথা সাক্ষী দেওয়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো আল্লাহর রাসূল। নামাজ কায়েম করা, যাকাত দেওয়া, রোজা রাখা, হজ করা, এগুলা হলো ঈমান। আব্বাজান, এগুলা হলো ঈমানের মূল স্তম্ভ। কিন্তু ঈমান হলো দুই প্রকার, আল ঈমানুল মুহসিন, দুই নম্বরটা হলো আল ঈমানুল গায়রুল মুহসিন। আল ঈমানুল মুহসিন কোন ঈমান? যেই ঈমান গুনার দিকে দাবিত হয় না, যেই ঈমান মসজিদে আজান হইলে মসজিদে যেতে চায়, যেই ঈমান হারাম থেকে বেঁচে থাকে, যেই ঈমান সাহাবায়ে কিরামদের ঈমান, যেই ঈমান তবে তাবিনদের ঈমান, যেই ঈমান মানুষকে হারাম থেকে বাঁচায়, যেই ঈমান মানুষকে হালালের দিকে দাবিত করে, এই ঈমানকে বলা হয় আল ঈমানুল মুহসিন। দুই নম্বর হলো আল ঈমানুল গায়রুল মুহসিন। আল ঈমানুল গায়রুল মুহসিন কোন ঈমানকে বলা হয়? যেই ঈমান মানুষকে নেক আমলের দিকে দাবিত করতে পারে না, যে ঈমান মসজিদে যখন মুয়াজ্জিন সাহেব ডাক দেন আসসালাতু খায়রুম মিনান নাওম, যে ঈমান মানুষকে ঘুম থেকে উঠাতে পারে না, যে ঈমান মসজিদের মুয়াজ্জিন যখন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, শীতকাল তাকে উঠাতে পারে না, শয়তান তাকে ওয়াসওয়াসা দেয়, আর শয়তানের ওয়াসওয়াসা শুনে সে শুয়ে থাকে, অথচ তার মুনিব তাকে ডাকতেছে, সেই মুনিবের ডাকে সে সাড়া দেয় না। এটাকে বলা হয় আল ঈমানুল গায়রুল মুহসিন।
কিন্তু সে হলো মুসলমান। যে ঈমান আমাকে আপনাকে হারাম থেকে দূরে সরায় না, যে ঈমান আমাকে আপনাকে আল্লাহর হুকুম বিধান মতো চলতে দেয় না, ওই ঈমানকে বলা হয় আল ঈমানুল গায়রুল মুহসিন। এই জন্য জান্নাতি হতে হলে 1 নম্বর শর্ত হলো ঈমানদার হতে হবে। আর ঈমানদার হতে হলে আল ঈমানুল মুহসিন, সাবিন তবে তাবিন, উনাদের ঈমানের মতো আমার আপনার ঈমানটা হতে হবে। আল ঈমানুল মুহসিনের মতো আমার আপনার ঈমানটাকে বানাতে হবে। অনেক মানুষ ঈমানদার, সে ঈমানদার দাবি করে, কিন্তু মসজিদে আজান হইতেছে, নামাজে যাইতেছে না। অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলেন, যেই ব্যক্তি নামাজ পড়ে না, ইচ্ছাকৃত নামাজ ছাড়ে, সে কুফরি করলো। যে ঈমান আমাকে আপনাকে কুফর থেকে দূরে রাখতে পারে না, এই ঈমান ভাই আল ঈমানুল মুহসিন না, এটা হলো আল ঈমানুল গায়রুল মুহসিন। এই জন্য আমাদের ঈমানকে আল ঈমানুল মুহসিন বানাতে হবে। মুহসিন ঈমান যদি বানাতে পারি, আমি আপনি পরকালে গিয়ে শান্তি পাবো। কি মনে করছেন এই যে দুনিয়া, এই দুনিয়া তো চিরজীবন থাকতে পারবেন না। এই দুনিয়া তো চিরজীবন থাকার জায়গা না। আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি সৃষ্টি করেছি হায়াত এবং মউত। মউত মানে কি? মৃত্যুবরণ করা। পৃথিবীর সমস্ত মানুষগুলা একটি মাসআলায় একমত, সেটা হলো প্রত্যেকেই মৃত্যুবরণ করতে হবে। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, ইহুদি, যেই যেটা বলেন না কেন, প্রত্যেকেই এটা বিশ্বাস করে যে মৃত্যুবরণ করতে হবে। বিশ্বাস করবে নাই বা কেন? তার সামনে তার ভাই মারা যাইতেছে, তার সামনে তার বাবা মারা যাইতেছে, তার সামনে তার প্রতিবেশী মারা যাইতেছে। আব্বাজান, আপনার এলাকায় আপনার সামনে কত মানুষ মারা যাইতেছে। আম্মাজান, আপনার সামনে আপনার এলাকার কত মহিলা মারা যাইতেছে। আরে ছোট থেকে বড় হওয়া পর্যন্ত কত সঙ্গী আপনার মারা যাইতেছে। আজকের দিন পর্যন্ত আপনি পৌঁছেন। আমরা অনেকে বলি মানুষ অকালে মৃত্যুবরণ করেছে। আরে ভাই, মানুষ কখনোই অকালে মৃত্যুবরণ করে নাই। যার যেই সময় মৃত্যু হওয়ার সময়, সেই সময় সে মৃত্যুবরণ করেছে, অকালে মৃত্যুবরণ করেছে। এই কথাটা বলা ভুল, এই কথাটা বলা ভুল। আপনি ভুল বললেন। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন মৃত্যু, যার যখন মৃত্যু হওয়ার সময় সে তখনই মৃত্যুবরণ করবে। আমরা অনেকেই বলি মানুষ মৃত্যুবরণ করবে, মানুষ মৃত্যুবরণ করবে না, মানুষ মৃত্যুবরণ করতেছে। আব্বাজান, আমার আপনার সময় থেকে যদি 1 মিনিট চলে যায়, তাহলে আমাদের 1 মিনিট কমে যায়। আব্বাজান, আমার আপনার জিন্দেগি থেকে যদি 1 বছর কমে যায়, আমার আপনার হায়াত থেকে 1 বছর কমে যাইতেছে। আমার আপনার মৃত্যু ধরেন পাররা টুকের বাজার ধরেন, আমি এখন যাইব, আমি এখান থেকে যদি হেঁটে হেঁটে যাই, যদি 1 পা আগাই, আমি টুকের বাজার 1 পার দিকে আগাইলাম। যদি 2 পা আগাই, আমি টুকের বাজার দিকে 2 পা আগাইলাম। ঠিক তেমনি ভাবে আব্বাজান, আমার আপনার মৃত্যু ধরেন টুকের বাজার। আর হায়াত নামক জিনিসটা হলো আমাদের হাঁটা। 1 পা হাঁটলাম, 1 পা আমি মৃত্যুর দিকে আগাইলাম। দেখো, মৃত্যু আমরা বরণ করব না, মৃত্যু আমরা বরণ করতেছি। মৃত্যু আমরা বরণ করব না, মৃত্যু আমরা বরণ করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন, বান্দা, আমি মৃত্যু সৃষ্টি করেছি তোমাদেরকে পরীক্ষা করার জন্য, তোমাদেরকে পুরস্কার দেওয়ার জন্য। এই মৃত্যুর পর সর্বপ্রথম যে গাড়ি, সেটা হলো কবর। মৃত্যুর পর সর্বপ্রথম যে গাড়ি, সেটা হলো কবর। এই কবরকে কি মনে করছেন? কি মনে করছেন কবরকে? মানুষ মারা যাওয়ার পর সর্বপ্রথম তার স্থান হলো কবর। দেখবেন, যেই কোনো জিনিসের কাজের শুরুটা যদি ভালো হয়, শেষটা তার ভালো হয়। এই কবরে যাওয়ার পর আমি আপনি যদি দুনিয়ার জমিন থেকে আমল না নিয়ে যাই, আমি আপনি যদি দুনিয়া থেকে আখিরাতের সামান না নিয়ে যাই, কবরের মধ্যে ফেরেশতারা সর্বপ্রথম আমাকে আপনাকে 3টা প্রশ্ন করবে। সর্বপ্রথম 3টা প্রশ্ন করবে। 1 নম্বর প্রশ্ন হবে মার রব্বুকা, 2 নম্বর প্রশ্ন হবে মা দীনুকা, 3 নম্বর প্রশ্ন হবে মা হাযার রাজুল। এখন আপনি বলবেন যে হুজুর, এগুলো তো আমরা পারি, আমরা প্রত্যেক ওয়াজে শুনতেছি, আমরা এগুলা বলতে পারবো।
আব্বাজান না, এগুলো আপনি বলতে পারবেন না। এখন আপনার প্রশ্ন হতে পারে, এইগুলো তো আরবি প্রশ্ন, যারা আরবি জানে না তারা কি উত্তর দিতে পারবে? শুনেন, এই সমস্ত উত্তরগুলো তারাই দিতে পারবে, সে আরবি জানুক বা না জানুক। যারা নেককার, সালেহ, মুত্তাকি, আল ঈমানুল মুহসিন নিয়ে কবরে যাবে, শুধু তারাই এগুলার উত্তর দিতে পারবে। ফেরেশতারা যখন জিজ্ঞাসা করবে মার রাব্বুকা, যদি বান্দা ইমানদার হয়, মুত্তাকি হয়, আল্লাহর হুকুম আহকাম মেনে থাকে, তখন বলবে রব্বি আল্লাহ। 2 নম্বর প্রশ্ন করা হবে ওমা দীনুকা, তোমার দিন কি? সে যদি দুনিয়ার জমিনে থাকা অবস্থায় ইসলাম মেনে থাকে, ইসলামের হুকুম আহকাম মেনে থাকে, তখন বলবে দীনিয়াল ইসলাম। 3 নম্বর তাকে প্রশ্ন করা হবে ওমা হাদার রাজুল, ওই লোকটিকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের সূরত সামনে আনা হবে, এনে তাকে বলা হবে ওই লোকটিকে। যদি ওই লোকটি ইসলাম মেনে থাকে, নবীজির সুন্নত মোতাবেক চলে থাকে, নবীজির হাদিস মোতাবেক চলে থাকে, তখন বলবে হাদার রাজুল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূল বলেন, যখন আমার কোন উম্মত এই উত্তর দিতে পারবে, তখন আকাশ থেকে, আসমান থেকে একটা উত্তর আসবে, ও ফেরেশতারা, আমার বান্দা সত্য বলেছে। ও ফেরেশতারা, আমার বান্দাকে তোমরা আর বিরক্ত করো না। ও ফেরেশতারা, যাও যাও, আমার বান্দা থেকে তোমরা দূরে চলে যাও। আমার বান্দার জন্য তোমরা জান্নাতি বিছানা বিছাইয়া দাও। ও ফেরেশতারা, দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আমার বান্দা কত রাত্রি না ঘুমায়া কাটাইছে রে ফেরেশতারা। আমি মুনিবের দরবারে তাহাজ্জুদের নামাজ পড়ে চৌকুর পানি ফালাইয়া ফালাইয়া আমার দরবারে দোয়া করেছে আমার বান্দা। আব্বাজান, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, যেই সমস্ত মানুষগুলা উত্তর দিতে পারবে না, যেই সমস্ত মানুষগুলা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর হুকুম এবং বিধান মতো চলে নাই, ওই সমস্ত মানুষগুলা যখন উত্তর দিতে পারবে না, যখন তাকে বলা হবে মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা হাদার রাজুল, ওই 3টি প্রশ্ন যখন করা হবে, আর ওই সমস্ত মানুষগুলা যখন উত্তর দিতে পারবে না, তখন আসমান থেকে একজন ব্যক্তি আহ্বান করবে, ওই লোকটি মিথ্যা বলেছে, দুনিয়ার জমিনের মধ্যে আমি তাকে তার মালিক ছিলাম, আমি মুনিব তার মালিক ছিলাম, সে আমার হুকুম মানে নাই বিদায়, আমার আহকাম মানে নাই বিদায়, সে তার প্রভুকে চিনে নাই। দুনিয়ার জমিনের মধ্যে তাকে আমি ইসলাম ধর্ম দিয়েছিলাম, তার কাছে কত মানুষ ইসলাম ধর্মের কথা বলেছে, তার কাছে কত আলেম উলামারা ইসলামের কথা বলেছে, কিন্তু দুনিয়ার জমিনের মধ্যে সে ইসলাম মানে নাই, এই জন্য ইসলাম সম্পর্কে সে কিছু বলতে পারে না। 3 নম্বর প্রশ্ন হলো, সে নবীকে চিনে নাই, কারণ হলো দুনিয়ার জমিনের মধ্যে সে নবী যেইভাবে বলছে, নবীজির হাদিস মোতাবেক সে চলে নাই, নবীজির সুন্নত রাখে নাই। আব্বাজান, দুনিয়ার জমিনের মধ্যে কত মানুষ আছে, ঘুম থেকে সকালবেলা উঠে সর্বপ্রথম তার কাজ হলো দাড়ির মধ্যে সে হাত দেয়, তার গালের মধ্যে বেলেট লাগায়, নবীজির সুন্নত গুলা সে চাচা ফালায়। ঘুম থেকে উইটা সর্বপ্রথম সে নবীজির কলিজায় খুর দ্বারা আঘাত করে তার দিনটা শুরু করে। আব্বাজান, ওই সমস্ত মানুষগুলা তো উত্তর দিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেন, আমার যেই সমস্ত উম্মতরা যখন উত্তর দিতে পারবে না, আমার যেই সমস্ত উম্মতরা উত্তর দিতে পারবে না, তখন আসমান থেকে ঘোষণা আসবে, ওই ব্যক্তি মিথ্যা বলেছে, তার কবরের মধ্যে আযাব গজব দিয়ে ভরপুর করে দাও, তার কবরের মধ্যে আযাব এবং গজব দিয়ে ভরপুর করে দাও। আল্লাহ নবী বলেন, উম্মত, যেই সমস্ত মানুষগুলার কবরের মধ্যে আযাব হবে, জানো রে উম্মত,
ওই সমস্ত মানুষগুলার কবরের মধ্যে এমন এমন সাপ বিচ্ছু দেওয়া হবে, উম্মত ওই সমস্ত সাপের বিষ যদি দুনিয়ার জমিনের মধ্যে এক ফোঁটা ফালানো হইতো, উম্মত দুনিয়ার জমিনের মধ্যে কোনোদিন গাছপালা হইতো না। ও উম্মত, একটা নয়, দুইটা নয়, 70টা সাপ পাপী এবং পাপাচারের কবরের মধ্যে নিযুক্ত করা হবে। শুধু তাই নয় রে উম্মত, এই কবরটা সংকীর্ণ হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একটা হাতের আঙ্গুল আরেকটা হাতের আঙ্গুলের মধ্যে যেইভাবে প্রবেশ করে পাপী এবং পাপাচারের কবরের মধ্যে, কবরটা এইভাবে তাকে মাটি দ্বারা আবৃত করবে। একদিকের হাড় গিয়ে আরেক দিকে ঢুকে যাবে। এই সমস্ত আযাব এবং গজব পাপাচারীদের কবরের মধ্যে হবে। এই জন্য আব্বা জানেরা, এই জন্য ডাক করে আম্মা জানেরা, আমাদের জন্য মৃত্যু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন পরকালের শান্তির জন্য। যদি পরকালে আমরা শান্তি চাই, তাহলে আমাদের জন্য 1 নম্বর হলো আল ঈমানুল মুহসিন করতে হবে, 2 নম্বর হলো নেক আমল করতে হবে, 3 নম্বর হলো পরহেজগার হতে হবে। এই জন্য আমাদের ঈমানগুলোকে আল ঈমানুল মুহসিন বানাই। এই জিন্দেগি ক্ষণস্থায়ী জিন্দেগি, পরকালের জন্য আমরা আমাদের কামান